সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে বা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের যে সংসদ ভবন, এই হলো সেই সংসদ ভবন। আমি সরাসরি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি যতদূর পারছি। এখানে তো সংরক্ষিত এলাকার ভিতরে তো যেতে দেয় না, তারপরেও আমি সেখানে ভিডিও করার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। এখানে আমাদের স্বনামধন্য বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই যে সংসদ ভবনের যেখানে মাথা নত করে যাওয়ার যে বিলটা পাশ করেছিল, যে মাথা নত করা যাবে না কারোর সামনে, যে বিলটা পাশ হয়েছিল, এই সেই সংসদ ভবন। এখানে মানুষের ভাগ্যের যে চাকার পরিবর্তন করে দুনিয়ায়, সেই ভাগ্য চাকা পরিবর্তনের সেই সংসদ ভবন এখানেই নির্ধারিত হয়। বাংলাদেশটা কিভাবে চলবে, বাংলাদেশের মানুষ কিভাবে থাকবে, শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে, সেই ভাগ্যের চাকা এখানেই আর কি নির্ধারিত হয়। বিগত স্বৈরাচার হাসিনা সরকার, আপনারা জানেন, এই সংসদ ভবনে বসে একের পর এক নাটকীয়ভাবে তারা যে নিজের পাতানো সংসদ কিভাবে বাংলাদেশটাকে একবারে তছনছ করে শেষ করে দিয়েছিল, এই সেই সংসদ ভবন। এই সংসদ ভবন সে নিজের মতন করে চলতো, নিজেই আইন পাশ করত এই সংসদে বসে। আল্লাহর ইচ্ছায় সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সেই সংসদ ভবন এখনও আছে। এখন সেই সংসদ ভবন পরিচালিত হবে ভালো মানুষের দ্বারাই, সৎ মানুষের দ্বারাই। এটাই আমাদের কাম্য। এখন মানুষের ভাগ্যের চাকা নিয়ে মানুষের শান্তি সুখে বসবাস করার জন্য এখন থেকে যে সংসদ ভবনে এখানে মানুষের নির্ধারিত হবে মানুষ কিভাবে থাকবে, সুখে থাকবে দুঃখে থাকবে কিনা, সেই আইন পাশ হবে সেই সংসদ ভবন। আমি সরাসরি আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। সুপ্রিয় দর্শক, আপনারা আমার এই ভিডিওটা পেয়ে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের একটু ভালো লাগার জন্য আমি ঢাকায় আসছি। আপনারা জানেন যে ঢাকায় আসার পরে আমার ইচ্ছা ছিল যে সংসদ ভবনে বিভিন্ন সংসদ সদস্যরা এখানে এসে তাদের মতামত পেশ করত। অন্যায়ভাবে মানুষকে কিভাবে 17টা বছর যে মানুষের ছিনিমিনিয়ে খেলা করছে, সেই ছিনিমিনিয়ে খেলার অবসান ঘটেছে। সেই সংসদ ভবন আজ পড়ে আছে। আপনারা দেখেন, ভালো মানুষের দ্বারাই সংসদ ভবন পরিচালিত হবে। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটায় লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।